হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা ফ্রেমে দুজনের সকালে একসাথে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বাজার করতে। আমাদের মাসের আজকে 3 তারিখ হয়ে গেছে, এখনও বাজার ঘাট আমরা কিছুই করিনি। তো আজকে যাচ্ছি। মানু সকাল টাইমটা তো বাড়ি থাকে, মানুকে বললাম তুমি থাকতে থাকতে বাজারটা করে দিয়ে যাও, অনেক কিছু থাকে আনার সমস্যা। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকা না, সাথে থাকো। চলে এসছি আমরা দোকানে। আর এখন আমরা এইখানে একটা জিনিস দেখেছি, মুদিখানার দোকান থেকে তোমাকে আলু আর পেঁয়াজ নিতে হবে, আর সবজিওয়ালার কাছে শুধু সবজিই পাবে। আদা পেঁয়াজ রসুনের জন্য আলাদা লোক আসবে, তাদের কাছ থেকে নিতে হবে। আর আমাদের ওখানে যেরকম সবজিওয়ালার কাছ থেকে তুমি শাক সবজি পাও আর না পাও, আলুটা থাকবে পেঁয়াজটা থাকবে। তো এখানে একটু উল্টো জিনিস। তো যাই হোক, আমরা এখন এখানে মানে আমি বসেছিলাম, মানু গেছে ওখান থেকে জিনিসপত্র আনতে, অনেকটা সময় লাগবে। তো মানুকে বললাম একটা কিছু নিয়ে আসো খাই। এই খাতাটাই সোনু কন্দের ডোলে মোলে নিয়ে বেড়াইছে স্কুলে, সেই খাতার কাগজে আমাকে কাছে দিচ্ছে, ভূত আঁকাইছে। হয়ে গেছে সব জিনিসপত্র আমাদের নেওয়া, এখন শুধু ব্যাগে ভরছে মানু। আর কিছু কিছু জিনিস আমাদের বাকি থেকেছে, সেগুলো আমাদের পরে দিয়ে দেবে, লিস্টে লেখা রয়েছে, পেমেন্টও করা হয়ে গেছে। তো এখন এখান থেকে নিয়ে সব কিছু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এক জায়গায় বেরোনোর আছে। তো কিসের জন্য যাব কী বৃত্তান্ত সেটা তোমাদের পরে এক সময় কোনো দিন মানে ব্লগে বলবো, আগে আমি কনফার্ম হয়ে নিই তারপরে। তো চলো এখন দেখো মানু ব্যাগটা বয়ে নিয়ে আসছে কি করে, ছোট একটা ব্যাগ নিয়ে গেছে। আর হাতি রামপাতি উঠবি না নাকি রে বাবা? কটা বাজে? 9টা বাজে, 9:30। এই মেয়ে রাত্রে ঘুমাবে, সবাই লেটে উঠবে, এখন না উঠবেই না, সবাই উঠে গেছে। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, ভাত খেতে হবে ডাইরেক্ট। আজকে উঠে তুমি ভাত, তোমার আর আজকে চাটা খাওয়া লাগবে না। একটাই অমলেট গুলো বাজার করতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য বাড়িতে এসে আর কোনো তরকারি রান্না করিনি। এখন শুধু ডিম ভেজে সবাই মিলে একটা করে ডিম ভেজেছি, ভেজে খেয়ে এখন বেরোবো। ये सिर्फ मेरी बात सुनती है। आप इसको बोलो ना, अकेला अकेला पलट दे। हाँ नहीं, अब कैमरा ऑन है ना, शर्म आ जाएगी इसकी। শেফ এখন কেরামতি দেখাতে গেছে আমার রান্না করে, তেল ছুটবে বাবা। না না, শেফ তো আমি আবার ভরসা করে উঠতে পারি না, মানে অরিজিনালি কেরামতি জানে, বাট আমি ভরসা করে উঠতে পারি না। হ্যাঁ क्या बोला तूने? না কি হলি মানো, নন স্টিক হলি, फ्राई पैन হলে আর কি टक करके मौत को छूकर चले आए ना। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ভিডিও করার চক্করে দেখো কতটা পা কেটে গেছে আজকে আমার। এইখানে স্ট্যান্ডে দাঁড় করিয়ে আমি ভিডিও করছিলাম, আর এইখান থেকে আমার ফোনটা টপাস করে পড়ে গেছে, পড়বি পর আমার এইখানে এসে পড়েছে, আর এরকম ভাবে রক্ত বেরোচ্ছে এখান থেকে। ও খেতে গেছে মা। হ্যাঁ কি হবে এখন, রক্ত বেরোচ্ছে যে। দাঁড়া, আমার মনে হয় যদি সাইডে কোনো জায়গায় হাতে ফাতে কোথাও যদি এত চুল ইঞ্চু কেটে গিয়ে একটুখানি লাল কোনো কিছু দেখতে পাই, তাহলে দাপা খেয়ে ভয়তে একদম কাজ শেষ। আর আমার এই যে কেটে গেছে মুখটা এইটুখানি হয়ে গেছে, এখন কি যেন আনতে গেছে, দেখি কি নিয়ে আসে। হাত এখন কি নিয়ে আসে, কি নিয়ে আসছে দেখি কি নিয়ে আসে। কই আমার ব্যথা করছে, তাড়াতাড়ি আসো। নুরি নিয়ে এসেছে হাতে করে, জ্বলবে এটা রান্না করার নিয়ে না না করো না। হ্যাঁ থাক, রেখে আসো, কিছু হবে না, মলম লাগিয়ে নিচ্ছি, কিছু হবে না। জ্বলবে জমবে একটু দিলে।
রিডি করছে। এটা তো দাঁড়া দাঁড়া নিয়ে 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 আগে দেখো প্যাকেট দেবে তাই দেখি। এইটা নতুন আমাদের, এখন এটা খেতে ইচ্ছা হচ্ছে, আমরা এখন এটা নিচ্ছি। এখন জানি না এটার দাম কত, দেখি কি বলে। বাজার থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের রাত্রে আজকে একটুখানি মাংস নিয়ে আসলাম, মাংস রান্না হবে। আর যে বাজারগুলো সকালে করে নিয়ে এসেছিলাম সেগুলো আর দুপুরে খোলার সময় পাইনি, আমরা এক জায়গায় গেছিলাম। আজকে সে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না, কিছুদিন পরে তোমাদের সাথে আমি জানাবো ওটা যে কিসের জন্য গেছিলাম বা কি বৃত্তান্ত। আজকে যে বাজারগুলো সকালে করে নিয়ে এসেছিলাম সেই বাজারগুলো এখন সব বের করবো। বয়েম বলতে কৌটাগুলোতে সব ঢালতে হবে মশলাগুলো। আর দাদা এসছে, উপরে দাদা এসছে, আর কি পরিমাণে ডোরো ডাকা শুরু করে দিয়েছে, আসলেই অমনি ওরকম ডাকা শুরু করে দেয়। আর চলো এখন ঝটপট করে মশলাগুলো সব বের করি, জিনিসপত্রগুলো সব কোটো বাটিতে ভরে ফেলি, তারপরে রান্নাও হচ্ছে উপরে, সব কাজই তো করতে হবে। আর তার পাপারও আসার টাইম হয়ে গেছে। পাশটা না পেঁয়াজ আর আলুগুলো সুন্দর করে এই পাশে মেঝেতে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায়, একটু বেশি বেশি করে নিয়ে এসছি এগুলো। এইগুলো হচ্ছে কিছু কিছু সামান যেগুলো এখনো আনা হয়নি, দোকানে অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো আনতে হবে। আর এইগুলো হচ্ছে সব এখন প্যাকিং গুলো খুলে সব বয়মে ভরবো। এটা কি? ওটা কি? সাবান। সাবসের মালটা একবারে যদি তুলে নিই তাহলে কি হয়, সব থেকে ভালো হয় যাতে মাসের শেষে গিয়ে চিন্তা করা লাগে না। পয়সা হাতে থাকলে খুচখুচ করে খরচা করা হয়েই যায়, আর পয়সা মাসের শেষে গিয়ে টানাটানি পড়ে। তো সেই জন্য কি করি, প্রত্যেক মাসে আমি প্রথমেই মাসের শুরুতেই ধরো 1 থেকে 5 তারিখের মধ্যে যে সব মাস কাবারি বাজার যত আছে করে নিই। আর খুচরো কিছু টাকা হাতে রেখে দিই, যেটা দিয়ে আমি সবজি বাজারটা করি। আর 5 কেজি আলু, পেঁয়াজ বেশি বেশি করে এনে রাখলে পেঁয়াজটা, আদা পেঁয়াজ রসুন আমাদের একটু বেশি খাওয়া হয়, আলুটা একটু বেশি খাওয়া হয়। আর হচ্ছে ওই জন্য আমাদের সব দিক দিয়ে সুবিধা হয় আর একবারে নিয়ে আসলে, আর পয়সাও কম খরচা হয়। আমি 1 মাসে দেখেছিলাম এনে, যে টুকটুক করে এনে রেখেছিলাম, তাতে খুব একটা আমার লাভ হয়নি, আর উল্টে আমার 500 টাকা বেশি দিয়েছে। তো সেই জন্য এই মাসেও কোনো রকম করে নিই, সব ওইভাবেই আমরা চলছি পটপট করে। তো চলো এখন মশলাগুলো সব কৌটাতে ভরে ফেলি। কি বাবা ওখানে কি হচ্ছে? দেখেছো কত জোরে জোরে মারছে, একজনের পাপা এসেছে। কথা বলবো না তোমার সাথে, কথা বলবো না। আমি বাবা বলতে এই দেখো কি বাটারফ্লাই খাচ্ছে। কে খাচ্ছে গো? আরশোলা? ককরোচ গেম। জিন্দাবাদ। আবার বলো। ঠোঁট দেখো। কতবার ঘষছে ঠোঁট পালিশ, দেখো মুখে একটু। আমার এই পকেটটা হাত দাও। এই চলে গেল, একটা নিয়ে এসে নকশা, একটা নিয়ে এসে পকেটে হাত দাও, পকেটে হাত দাও। তো জানো না বউর জন্য দোকান থেকে নিয়ে আসে দুটো। হ্যাঁ কি ভালো नंबर 1 का कमीना বাসো। আমি চলে এসছি, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। সবাই ভাতটা নামালাম, একটুখানি পরে পরে খাবো।